বাগানের বাঘের গল্প। একটা ছোট গ্রামে ছিল একটা পুরনো জমিদার বাড়ি। বাড়ির পাশে ছিল এক বিশাল বাগান, তাতে ছিল বড় বড় আমগাছ, কাঁঠাল গাছ, বেলগাছ আর রকমারি ফুলে ভরা গাছপালা। কিন্তু আশ্চর্যের বিষয়, গ্রামের মানুষ ওই বাগানে যাওয়ার সাহস করত না। কারণ শোনা যেত রাতে সেখানে ঘুরে বেড়ায় এক বাঘ। কেউ কোনোদিন সেই বাঘকে চোখে দেখেনি, কিন্তু মাঝে মাঝে শোনা যেত গর্জনের শব্দ। গাছে আঁচড়ের দাগ, মাটি খোঁড়া, সবকিছু মিলিয়ে সবাই বিশ্বাস করত বাগানের বাঘ সত্যিই আছে। একদিন গ্রামের ছোট্ট ছেলে রাহুল ঠিক করল সে এই রহস্যের সমাধান করবে। সে রাতের বেলা চুপি চুপি বাগানে গেল, একটা গাছে উঠে লুকিয়ে রইল। অনেকক্ষণ পর হঠাৎ দেখতে পেল একটা বট কিছু নড়ছে গাছের আড়ালে। সে ভয়ে কাঁপতে কাঁপতে দেখল ওটা আসলে একটা রোবট বাঘ। পুরনো জমিদার বাড়ির উত্তরসূরি বিজ্ঞানী হয়ে বিদেশ থেকে ফিরে এসেছেন, আর তিনি তৈরি করেছেন একটা রোবট বাঘ, যাতে কেউ বাগানে ঢুকে ফলমূল চুরি না করে। পরদিন রাহুল পুরো ঘটনাটা সবাইকে জানা। গ্রামের মানুষ প্রথমে বিশ্বাস না করলেও জমিদারের সেই বিজ্ঞানী ছেলে পরে নিজেই রোবট বাঘ দেখিয়ে দেয়া। তারপর থেকে বাগানে আবার প্রাণ ফিরে আসে। সবাই এসে ঘুরে বেড়ায়, কিন্তু কেউ ফল ছিঁড়ে নিয়ে যায় না, কারণ বাঘ এখনও আছে, তবে সে পাহারাদার বন্ধু। বাগানের বাঘের গল্প। একসময়কার এক ছোট্ট গ্রাম, নাম কুশিপাড়া। গ্রামের একপাশে ছিল এক পুরনো জমিদার বাড়ি, যার চারপাশ জুড়ে ছড়িয়ে ছিল বিশাল এক বাগান। আম, কাঁঠাল, জাম, লিচু, বেল, কি ছিল না সেখানে। আর ছিল অসংখ্য ফুলগাছ, যাদের সুবাসে ভরে থাকত বাতাস। তবে এই বাগানে কেউ যেত না। কারণ সবাই বলত ওখানে রাতে বাঘ আসে। কেউ বলত তারা গর্জনের শব্দ শুনেছে। কেউ বলত তারা বড় বড় পায়ের ছাপ দেখেছে। কেউ আবার দেখেছে গাছে আঁচড়ের দাগ। গ্রামের মানুষ ভয়ে তটস্থ, সূর্য ডুবে গেলে কেউ বাগানের ধারেও যায় না। গ্রামেরই এক সাহসী বালক ছিল রাহুল। সে ছিল কৌতূহলী ও বুদ্ধিমান। একদিন সে নিজের মনে ভাবল, বাঘ কি করে আসবে এখানে? যদি আসে তবে এতদিনে কাউকে আক্রমণ করত না। রাতে চুপি চুপি সে বেরিয়ে পড়ল। এক হাতে টর্চ, অন্য হাতে ক্যামেরা, আর কাঁধে একটা ছোট ব্যাগ। সে ঢুকে পড়ল বাগানে, এক আমগাছে উঠে বসল। চারদিক নিস্তব্ধ। হালকা বাতাসে পাতার খসখসানি ছাড়া কিছু শোনা যাচ্ছে না। হঠাৎ করেই ঝোপের মধ্যে কিছু একটা নড়ে উঠল। রাহুল টর্চ ফেলতেই সে অবাক। সামনে ধীরে ধীরে এগিয়ে আসছে একটা বিশাল বাঘ। কিন্তু ওর চোখ দুটো কেমন অদ্ভুতভাবে ঝলমল করছে। চলার ধরনও কেমন যান্ত্রিক। হঠাৎ ওর পা থেকে ঝনঝন করে শব্দ হল। রাহুল বুঝতে পারল এটা আসল বাঘ না, এটা একটা রোবট বাঘ। পরদিন রাহুল ঘটনাটা সবাইকে জানাল। প্রথমে কেউ বিশ্বাস করল না। তখন রাহুল নিয়ে গেল সবাইকে সেই বাগানে। তখনই বেরিয়ে এল এক প্রৌঢ় ভদ্রলোক, জমিদার পরিবারের উত্তরসূরি। তিনি বললেন, আমি বিদেশে পড়াশোনা করে রোবটিক্স শিখে ফিরেছি। গ্রামের বাগানে ফল চুরি হচ্ছিল, তাই নিজেই বানালাম এই রোবোবাগ। শুধু ভয় দেখায়, ক্ষতি করে না। গ্রামের লোকেরা অবাক। তারপর থেকে কেউ আর বাগানকে ভয় পায় না, বরং শিশুরা আসে বাঘ দেখতে। সে বাঘ এখন গ্রামের এক প্রিয় রক্ষক। শিক্ষা, ভয় সবসময় সত্যি নাও হতে পারে। সাহস আর কৌতূহল অনেক রহস্যের সমাধান এনে দিতে পারে।